অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে পুলিশের তালিকায় থাকা শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, জামিনে মুক্ত হয়ে মামুন আবার অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন। আরেক সন্ত্রাসী রনির নির্দেশে 2 লাখ টাকার বিনিময়ে মামুনকে গুলি করে হত্যা করেন ফারুক ও রবিন। হত্যার সাথে জড়িত 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পরিকল্পনাকারী রনিকে এখনও গ্রেফতার করা যায়নি। এদিকে 5 আসামিকে 4 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। I am Ox. 10 নভেম্বর সকাল 10:30টার দিকে পুরান ঢাকায় ন্যাশনাল হাসপাতালের সামনে এলো পাথারি গুলি করে খুন করা হয় শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুনকে। এর পরপরই আসামিদের আইনের আওতায় আনতে মাঠে নামে গোয়েন্দা সংস্থা। সিলেট, নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 5 জনকে। ঘটনার এক পর্যায়ে নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার। ঘটনায় ব্যবহৃত সরবরাহকৃত অর্থ, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, 2টি পিস্তল, অস্ত্রগুলি উদ্ধার করা হয়। তবে মূল পরিকল্পনাকারী রনি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতার করলে বেরিয়ে আসবে আন্ডারওয়ার্ল্ডের সদস্যদের সম্পৃক্ততার তথ্য। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা হয়েছে, কারণ এরা 3 জনই একসঙ্গে ছিল। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে সম্পৃক্ত পাওয়া গেছে। তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন করব। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।